ও নবীনগর উপজেলার সুশিক্ষিত সমাজ, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রক্তে লাল হয়েছেন টাকা পয়সার জন্য নয়, অর্থকড়ির জন্য নয়, ধন দৌলতের পাহাড় গড়ার জন্য নয়। বলতে পারেন তাইলে কেন? আমার বাবা জিরা গো, শুধুমাত্র সত্য ইসলামটাকে অটল রাখার জন্য, আমার মায়ার নবীর সেই রিসালাতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাতের মাকাম লাভে ধন্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? Audio Jungle। এই মাহে মুহররমের মাস, এই জন্য আমার মাসিরা পর্দুর বর্ষের আওলাদে রাসূল আমার নানা হুজুর বলতেন, কারবালার আলোচনাটা ওই সমস্ত প্রেমিকদের কাছেই করতে হয় কারবালার নামটা শুনলেই যার চোখে পানি চলে আসে। তো প্রিয় হাজিরিন, আমরা জান্নাতের বাগানে বসেছি, যেহেতু এটা মাহে মুহররমের মাস। এই পৃথিবী করোনার ক্লান্তি লগ্নে আমরা বাগানে বসেছি, চেষ্টা করব অল্প কিছু সময় সোহাদে কারবালার প্রেমে কিছু আলোচনা রাখার। যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আল্লাহ পাক সকলকে যেন জান্নাতের বাগানে আসার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল
मुल्क को नैनों में अंबिया ताजदार, मुल्क को नैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আমার বাবাজেরা বন্ধুরা, আজকের এই আজিম শান শোহাদে কারবালার স্মরণের মাহফিল জানি আরে বন্ধু কার জীবনের শেষ মাহফিল জানি হয়ে যায়। ও বাজান, এই মুহূর্তে আমি আপনি জান্নাতের বাগানে বসে আছি, হয়তো আগামী কালকে 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? বাজান আমার বন্ধুর, আমার সবকিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুক্তি সাদ মুহাদ্দিস সাদ দিতে পারবে না। যখনই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যার সামনে আসবে, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য একটা বার ওই কবরের কথা চিন্তা করুন। দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয়। কারণ বাজান আমার বন্ধুরা, আমার এই যে মহামারী করোনা ভাইরাস, একটা বার চিন্তা করে দেখেন, কত বাবার আগে সন্তান চলে যাচ্ছে, কত মার আগে মেয়ে চলে যাচ্ছে, সন্তানের আগে বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে। কারণ বাজান আমার বন্ধুরা, আমার মহামারী একটা মাত্র নাম, কিন্তু আসলে মৃত্যু তার নসিবে লেখা ছিল। ও বাজান, মৃত্যুর কাছ থেকে কেউ রেহাই পাবে না। দুনিয়াতে আসার হয়তো গ্যারান্টি আছে, কিন্তু যাবার কোনো গ্যারান্টি নাই। জানি না কার আগে কে কখন চলে যায়, ঠিক না বেঠে? কার আগে কে কখন চলে যায় আর গ্যারান্টি নাই। এই জন্য ওই কবরের কথা একটা বার চিন্তা করে ওই নবীর কথা স্মরণ করুন, যেই কবরের মধ্যে বাবা যাবে না সন্তানের সাথে, মা যাবে না সন্তানের সাথে, আবার সন্তান যাবে না মা বাবার সাথে। ওই কবরের মধ্যে সাথী হবেন শুধুমাত্র একজন, যিনি হলেন আমার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেজে? আমার বাবাজিরা বন্ধুরা, ওই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আসুন সবাই প্রাণঝন ভাষায় উচ্চ কণ্ঠে দরুদ শরীফের আওয়াজটা দিয়ে আমার মায়ার নবীর দরুদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন সবাই জীবনের গুনাহ মাফ করার জন্য আপন আপন কলবের মধ্যে খেয়াল করে সবাই একটু প্রাঞ্জল ভাষায় আমার আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়। সবাই চক্ষু বন্ধ করে আমার সাথে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। মাওলানা ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। মাওলানা ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin. Rabbi salli wa sallim wa barik alayhi. He Husayn নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আম্মা বা'দ। উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর উপজেলার অন্তর্গত শ্রীঘর জনাব আব্দুল মান্নান সাহেবের বাড়িতে আয়োজিত আজকের এই আজিমুশ শান ইসালে সওয়াবের মাহফিল তথা সোহাদে কারবালা মাহফিল 2021 ইংরেজি শনির মুআজ্জাজ মুহতারাম সভাপতি এই অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, যিনার মাধ্যমে আমি অধম গুনাহগার আজকে এই গ্রামে এসেছি, এই এলাকায় এসেছি। মানিকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের এলাকার কৃতি সন্তান বন্ধুবর জনাব আলাউদ্দিন ভূঁইয়া সাহেব সহ মঞ্চে আসেন আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম দো জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। প্রিয় হাজিরিন,
আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করে আহলে বায়াতের প্রেম ভালোবাসার উপর কিছু কথা বলে মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আলাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেষ মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জগৎ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অসংখ্য অগণিত জাতি এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 1000 নয়, 2000 নয়, 18,000 জাতি আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এরই মধ্যে 2টা জাতকে আমার আল্লাহ সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই 2টা জাতকে আমার আল্লাহ স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন শুধুমাত্র একটা কারণ, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? তো ওই মানব জাতিকে সম্মানিত করে রব্বুল আলামিন 2টা দিক নির্ণয় করে দিয়েছেন, একটা সত্য, একটা মিথ্যা, একটা সত্যের পথ, একটা মিথ্যার পথ। প্রত্যেকটা মানুষকে রব্বুল ইজ্জত বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হালাল পথ, এটা হারাম পথ। তোমরা কোন পথ অনুসরণ করবা? হালাল পথ অনুসরণ করলে, সত্যের পথ অনুসরণ করলে তোমরা জয়লাভ করবা, মিথ্যার আশ্রয় গ্রহণ করলে তোমরা জাহান্নামী হবা। কথা কোন ঠিক না ঠিক? তাহলে এখন বলেন, আমরা সত্যের পক্ষে থাকতে চাই না মিথ্যার পক্ষে? জোরে বলেন, সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী হচ্ছেন সত্য নবী, যেই নবী হচ্ছেন নির্দোষ নিষ্কলঙ্ক নবী। যাদের মধ্যে কলঙ্ক থাকতে পারে কিন্তু আমার নবীর মধ্যে কোনো কলঙ্ক, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি আকাশ বাতাস চন্দ্র সূর্য লৌহ কলম আকাশ বাতাস মাটি পানি অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন। আলামিন, আলমের বহু বচন আলামিন। আলম দ্বারা একটা জগৎকে বোঝায়, আর আলামিন দ্বারা আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে বোঝায়। তো আমরা এমন নবীর উম্মত যিনি শুধু একটা জগতের জন্য রহমত নয়, উনি কুল কায়নাতের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই নবীর পক্ষে থাকলে লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমার বাবাজিরা বন্ধুরা, লম্বা চূড়া কথা বলবো না। ওই নবীর পক্ষে জীব থাইকা জীবন দিলে কেমন লাভ হয়? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও জগৎবাসীরা তোমরা শোনো, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, যাদের জীবনটাকে আমি আল্লাহর পথে বিলিয়ে দেই, আল্লাহ বলেন জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না। ঘোষণাকার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন কুরবান করে, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, এই জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না। এই জন্য আল্লাহ বলেন, বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। ও জগৎবাসীরা
তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তাদেরকে তোমরা মৃত বলিও না। জোরে বলেন ঘোষণাটা কার? প্রিয় হাজিরিন, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়া সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীর রুহুল বয়ানের মধ্যে চমৎকার ভাষায় তাফসীর করা হয়েছে। ইসলাম ধর্ম কায়েম হওয়ার পরে আমার দয়াল নবীর উম্মতানের মধ্যে অনেক সাহাবায়ে আজমাইন শাহাদাতের মুকাম লাভে ধন্য হয়েছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালার মধ্যে অসংখ্য আল্লাহর বান্দাগণ সাহাবায়ে আজমাইন শাহাদাতের মুকাম লাভে ধন্য হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রকম ভাবে জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে খায়বারের মধ্যে অনেক সাহাবায়ে আজমাইন আল্লাহর পথে জীবন কুরবান করেছেন। কিন্তু ঐতিহাসিক কারবালার প্রান্তরে আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাতের মুকাম লাভে ধন্য হয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, পূর্বে এবং পরের কোন শহীদের তুলনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয় না, হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? ও নবীনগর উপজেলার সুশিক্ষিত সমাজ, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রক্তে লাল হয়েছেন। টাকা পয়সার জন্য নয়, অর্থকড়ির জন্য নয়, ধন দৌলতের পাহাড় গড়ার জন্য নয়। বলতে পারেন তাইলে কেন? আমার বাবাজিরা গো, শুধুমাত্র সত্য ইসলামটাকে অটল রাখার জন্য, আমার মায়ার নবীর সেই রিসালাতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাতের মুকাম লাভে ধন্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, কারা হুসাইনকে শহীদ করলো? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এরা কোনো হিন্দু লোক ছিল না, এরা কোনো বৌদ্ধ ছিল না, এরা কোনো খ্রিস্টান ছিল না, এরা কোনো নাসারা ছিল না, এরা ইহুদি ছিল না। তাইলে বলতে পারেন হুজুর এরা কারা? আমার বাবাজিরা গো, কোন বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ইমাম হুসাইনকে শহীদ করে নাই। যারা হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছিল এরা এক জাতীয় কলঙ্কিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যারা নবীর আওলাদের গলা মুবারকে ছুরি চালাইতে পারে, কোশ্চিন কালো কি এরা ইমানদার হতে পারে? কথা বলেন, পারেন? কোশ্চিন কালো এরা ইমানদার হতে পারে না। হে শ্রীগণের নবীর প্রেমিকেরা, ইমাম হুসাইন কোন নবীর আওলাদ? যেই নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যেই হুসাইনকে কষ্ট দিলে রাহমাতাল লিল আলামিন নবী কষ্ট পেতেন, যেই হুসাইনকে আঘাত করলে আমার নবী আঘাত পাইতেন। এই জন্য ওই হুসাইনকে যারা কতল করবে, আমরা কি কখনো তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি? কথা কোন অ্যাকসেপ্ট করতে পারি? আমরা কখনো তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না। কারণ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাসূল বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতকে কষ্ট দিল রে, তারা আমি রাসূলকে কষ্ট দিল। তাইলে বলেন, নবীর আহলে বায়াতকে যারা কষ্ট দিয়েছে এরা কোনো হিন্দু নয়, খ্রিস্টান নয়, এরা ছিল মুসলমান। এরা মুমিন মুসলমান নয়, এরা মুনাফিক মুসলমান। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কালেমা শরীফ পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু মুমিন হতে গেলে প্রেমের বিষয় আছে। কথা কোন ঠিক কিনা? সব মুসলমান এক সমান নয়, সব মুসলমান এক সমান নয়। মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? মুনাফিক মুসলমান কখনো মুমিনের বন্ধু হতে পারে না, মুনাফিক মুসলমান কখনো মুমিনের সঙ্গে বসবাস করতে পারে না। যেমনটা ছিল দুষ্ট শয়তান ইয়াজিদ, কালেমা পড়ে মুসলমান ছিল, কিন্তু আমার নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করেছে, আমার নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালিয়েছে সেই দুষ্ট শয়তান ইয়াজিদের ষড়যন্ত্রের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেছেন, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমু খেতে তাদের গোলেতে,
মালিকে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, হাসান হুসাইন কষ্ট পাইলে আমার দয়াল নবী কষ্ট পাইতেন। কারণ আমার মায়ার নবীজি এতই ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে। হাজিরিন, গভীর মনোযোগ, প্রতিদিন একটা নজর দেখার জন্য আমার কামলিওয়ালা নবীজি আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে যাইতেন। কারণ যারা নানা হয়েছেন আপনারা বুঝতে পারবেন নাতি যে নানার কাছে কত আদরের, ঠিক না ঠিক? নানার বাড়িতে যখন নাতিগুলা বেড়াতে যায় দেখবেন নানাদের মধ্যে কত আনন্দ থাকে। আবার নানা যখন নাতির কথা স্মরণ হয়, কত নানা দেখবেন নাতির বাড়িতে চলে যায় নাতিকে দেখার জন্য, ঠিক না ঠিক? একমাত্র যারা নানা হয়েছেন তারা বুঝতে পারবেন নাতি যে কত আদরের। আমার মায়ার নবী, দয়ার নবীজি কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন, মায়ার নবী এতই না ভালোবাসতেন, প্রতিদিন একটা নজর দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফে রাসূল তাশরীফ নিতেন। গভীর মনোযোগ, আমার মায়ের নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে গিয়ে দেখলেন হাসান হুসাইন খেলাধুলা করতেছে। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন, ফাতেমা হাসান হুসাইন কোথায়? তাদেরকে ডাকো, আমি রাসূল তাদেরকে দেখতে এসেছি। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও হাসান হুসাইন, রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে তলব করেছেন। দয়াল নবীর সংবাদ পাইয়া ইমাম হাসান হুসাইনের একটা মুহূর্ত দেরি করলেন না রে বাবা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া ইমাম হাসান হুসাইন আমার জিন্দা নবীর কদম মোবারকে হাজির হইয়া যায়। দয়াল নবী আমার একটা রান মোবারকের মধ্যে বসালেন ইমাম হাসানকে, আরেকটা রান মোবারকের মধ্যে বসাইলেন ইমাম হুসাইনকে। আবার মায়ার নবীজি গা মোবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মোবারক জড়ানো ছিল। এটা তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা এসেছে। আমার বাবাজিরা, মায়ার নবীর গা মোবারকের মধ্যে কালো রঙের একখানা চাদর মোবারক জড়ানো। রহমাতাল লিল আলামিন হাসান হুসাইনকে ডাক দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন ডাক দেওয়ার সাথে সাথে হাসান হুসাইন নবীর কদমে হাজির। আমার মায়ার নবী একটা রান মোবারকে বসালেন ইমাম হাসানকে, আর একটা রান মোবারকে বসাইলেন ইমাম হুসাইনকে। দুই নাতিকে চাদর দিয়া জড়াইয়া দইরা আমার মায়ার নবী একটা চুমু দেয় হাসানের গালে, আরেকটা চুমু দেন হুসাইনের গালে। মায়ার নবীজি হাসান হুসাইনকে চুমু দিতে লাগলেন। এক পর্যায়ে দেখা যায় আমার মায়ার নবীর দুইটা চোখের পানি টপ টপ করে ঝরতেছে। মায়ার নবীর দুই চোখের পানি টপ টপ করে ঝরতেছে। দয়াল নবীর কান্না, চোখের পানি দেখা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? আপনার নাতি হাসান হুসাইনকে আপনার মনে কোনো কষ্ট দিয়েছে? আমার নবী কই, না রে ফাতেমা, না, আমার হাসান হুসাইন আমি রাসূলকে কোনো কষ্ট দিতে পারে না। ও ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন আমি রাসূলকে কষ্ট দেয় না। খাতুনে জান্নাত ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে আপনার চোখের পানি ঝরতেছে কেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, ফাতেমা, আমি রাসূল কান্দে এই জন্য গো, আজ থেকে 50 বছর পরে। ও বাজান, গভীর মনোযোগ, খেয়াল করেন, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই নবীর কাছে সংবাদ ছিল। আল্লাহর নবী কান্দা কান্দা কই, ফাতেমা, আমি রাসূল কাঁদতেছি এই জন্য, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে একদল জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইল।
রাসূল যদি জানতেন তাইলে রাসূল ফিরাইলেন না কেন? আরে বেকুবের দলের রাসূল ফিরাইবেন কেন? কারণ কারবালা হোক এটা ঘটনা। এই জন্য আল্লামা ইকবাল লিখেছেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। আমার নবী দ্বীনের আমাদের দ্বীনকে উজ্জীবিত করেছেন আর ওই দ্বীনটাকে প্রতিষ্ঠা করেছেন কারবালার ময়দানে হুসাইন শাহাদাতের মুহাম্মাদের জন্য হয়ে। ঠিক কিনা বলে? আরে কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, ওই কারবালার স্মৃতিটা একবার চোখে ধারণ করুন, কারবালার স্মৃতিগুলা একবার লালায়িত করুন, তাইলে দেখবেন মুসলমান কখনো খারাপ রাস্তায় যাবে না, মুমিন মুসলমান কখনো পথভ্রষ্ট হবে না, যদি একবার কারবালার স্মৃতিটা চোখে ধারণ করতে পারেন। ঠিক না বেঠি? কারণ আমার বন্ধুরা, আজকে আমরা পানির কত অপব্যবহার করি, পানির কত অপব্যবহার করি। শুধুমাত্র একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি বাজার, কতভাবে আমরা পানির অপব্যবহার করি। প্রয়োজনের অতিরিক্ত আমরা পানি খরচ করতেছি, কিন্তু দেখেন শুধুমাত্র একটা ফোঁটা পানির জন্য কারবালার ময়দানে হাহাকার হয়েছিল। শুধুমাত্র একটা ফোঁটা পানির জন্য সেই কারবালার প্রান্তরে ফুরাত নদীর পাড়ে দুধের শিশু আলী আসগর পিপাসায় কাতর হইয়া শাহাদাত বরণ করেছিল। শুধু আলী আসগর নয়, আহলে বায়াতের প্রত্যেকটা সদস্য সেই কারবালার প্রান্তরে একমাত্র পানি পিপাসার কারণে তারা শহীদ হয়েছেন। ঠিক না বেঠি? পানির কত দাম, পানির কত মূল্য। বাজার আমার ফুরাত নদীর পানি ছাড়া কোনো পানিও ছিল না, এই ফুরাতের পানি ছাড়া অন্য কোনো ব্যবস্থা ছিল না। নবীর আওলাদের জন্য সেই পানির রাস্তা বন্ধ ছিল। ও মুসলমান, আজকে পানির কত ব্যবহার আমরা করতেছি। একটা ফোঁটা পানির জন্য হুসাইনের পরিবার শহীদ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুহররমের দোষ তারিখে কি ঘটাইলেন রব্বানা, কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, ইমাম হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জৈনুল আবেদিন হইল রে বন্দী এজিদের জেলখানায়, মুহররমের 10 তারিখে। আমার বাবাজিরা, বন্ধুরা, ওই কারবালার কথাটা একটা বার চিন্তা করুন মুমিন মুসলমান। ওই কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল। আসল মূল জায়গায় চলে যাই। আমার মায়ার নবী এই চাদর মোবারকে আবৃত করে হাসান হুসাইনকে জড়াইয়া দইরা কান্দে। খাতুনে জান্নাত প্রশ্ন করার পরে আমার রাসূল বলতেছেন, ফাতেমা গো, কোনদিন কোন কারণে তোমরা আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিও না। মায়ার নবী ডাক দিয়ে কই, ও ফাতেমা, হাসান হুসাইন কষ্ট পেলে আমি রাসূল কষ্ট পাই, হাসান হুসাইন দুঃখ পেলে আমি রাসূল দুঃখ পাই। এই কথা বলার পরে দুই নাতিকে জড়াইয়া ধইরা আমার মায়ার নবী আদর করতেছেন। কিছুক্ষণ পরেই দেখা যায় বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট, শেরে খোদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার জিন্দা নবীর কদম মোবারকে এসে হাজির হয়ে গেলেন। গভীর মনোযোগ বাজান আমার বন্ধুরা আমার, আজকাল দুনিয়ার জমিনে অনেক ভাইরা আহলে বায়াত চিনে না, পাক পাঞ্জাতন চিনে না, আছে না নাই? কই এইগুলা আবার কি? আহলে বায়াত কি, পাক পাঞ্জাতন কি? মুসলমান চিনে না, এমন মুসলমান পাক পাঞ্জাতন চিনে না, মানার নাম হচ্ছে ঈমান। যদি কোনো মুসলমান পাক পাঞ্জাতন মানে না,
কখনো ইমানদার হইতে পারে না। আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা যার অন্তরে থাকবে না, সে কখনো ইমানদার হতে পারে না। কারণ বাবাজিরা আমার বুঝতে হবে, জানতে হবে পাক পাঞ্জাতন কাকে বলে। পাক পাঞ্জাতন 5টা নাম মুবারকের সমন্বয় হয় রে বাজান। পাক পাঞ্জাতনের সর্বপ্রথম নাম মুবারকটাই হলো যিনি হচ্ছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 নম্বর নাম মুবারকটা যিনি হচ্ছেন ফুলসিরাতের ফুলের জিম্মাদার, যিনি হচ্ছেন বেলায়েতের বাদশা শের খোদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। 3 নম্বর নাম মুবারকটা যিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা, যিনি হাসান হুসাইনের মা, যিনি জগতের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বর নাম মুবারকটা নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর নাম মুবারকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই 5টা নাম মুবারকের সমন্বয় হচ্ছে পাক পাঞ্জাতন। আমার নবীজি ছাড়া এই 4টা নাম মুবারকরে বলা হয় আহলে বায়াত। এই আহলে বায়াতের সম্মান বৃদ্ধি করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। খুলে দেখুন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাক আমার আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রেখেছেন। আর এই ইচ্ছে পোষণ করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাকে আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন। এখন বাজান আমার বন্ধুরা আমার, এই আহলে বায়াতের সম্মান দিতে অনেকেই জানে না। দেখেন আহলে বায়াতের সম্মানটা কতটুকু আমার নবী দান করেছেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, আসুন এখন একটু শানে নজুলের দিকে চলে যাই। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, আমার নবী আপনার নবী তখন আরাম করেছিলেন আম্মাজান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে। সুবহানাল্লাহ কোন নবীর পরিবার আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে রাসূল আরাম করছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আল্লাহর হাবিবের কদমে হাজির হয়ে গেলেন। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। এই মুহূর্তে উম্মে সালমা বলেন, আমার ঘরের মধ্যে উপস্থিত ছিলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাত মা ফাতেমা, শেরে খুদা মাওলানা আলী, তারপরে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 7 জন আমি উম্মে সালমার ঘরের মধ্যে অবস্থান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াতে কারিমা নাজিল হওয়ার পরেই তিনি আল্লাহর হাবিবের কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, আমি উম্মে সালমা তো আপনার পরিবার। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নই? সুবহানাল্লাহ। নবীর পরিবার আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে সালমা কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত নই? আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে বললেন, উম্মে সালমা রে, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু উম্মে সালমা, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আমার আহলে বায়াত ভিন্ন, কারণ স্বয়ং রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। বাজান আমার বন্ধুরা আমার, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাকে স্পষ্ট করে আমার আল্লাহ আহলে বায়াতের সম্মান বৃদ্ধি করেছেন। এখন চিন্তা করে দেখেন, নবীজির সঙ্গে যিনি সংসার জীবন করলেন, নবীর পরিবার
আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করার পরে রাসূল ডাইরেক্টলি বলে দিলেন, তুমি আমার পরিবার, এটা সত্য, তোমাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য, কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নয়, কারণ আহলে বায়াত ভিন্ন, এরা পুত পবিত্র। সুবহানাল্লাহ কোন। আমার আপনার মধ্যে গুনাহ থাকতে পারে, আমি আপনি গুনাহ করি, গুনাহ করব, বাজান আমার বন্ধুরা আমার, কিন্তু আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। এই আহলে বায়াত হচ্ছে মাওলাই আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, এরা হচ্ছে রাসূলের পরিবার, এদেরকেই বলা হয় আহলে বায়াত। হাজিরিন, এবার আসুন হাদিস শরীফ কি প্রমাণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো রঙের চাদর মোবারক দিয়ে যখন বসা, হাসান হুসাইন নবীর দুই কোলে, এমন সময় মাওলা আলী যখন আসলেন, আল্লাহর হাবিব টান দিয়ে মাওলা আলীকে চাদরে ঢুকালেন। এবার খাতুনে জান্নাতকে আল্লাহর হাবিব ডাক দিলেন, খাতুনে জান্নাত আমার নবীর কদম মোবারকে আসলেন। এবার এই চারজনকে রাসূল চাদর মোবারকে আবৃত করলেন। চাদর মোবারকে আবৃত করার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, মুমিনদের সঙ্গে বসবাস করবে আর মুনাফিকের সঙ্গে সব সময় উঠা বসা করবে। এই জন্য কোরআন হাকিমে আল্লাহ বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ বলেন, মুনাফিক এমন ডেঞ্জারাস, এরা যখন ঈমানদারদের কাছে যাবে, ঈমানদারদের কাছে গিয়ে বলবে, আমরা আছি আপনাদের সাথে। আর ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন গোপনে নির্জনে গিয়ে শয়তানের সাথে মিলিত হয়, মুনাফিকের সঙ্গে মিলিত হয়, গিয়ে করে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, সাবধান, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা হচ্ছে প্রকৃত নির্ভুল, এরা প্রকৃত ধোঁকাবাজ, তোমরা তাদের কাছে যেও না, আমি আল্লাহ এদের জন্য যন্ত্রণাদের শাস্তি নির্ধারণ করে রেখেছি। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমার, বন্ধুরা আমার, মুসলমানদের ঈমানটা বর্তমানে কচু পাতার পানির ন্যায়। কচু পাতার পানিতে পানি রাখলে, কচু পাতার মধ্যে পানি রাখলে একটু কাজ করে দেখবেন পরে যায়। মুসলমানদের ঈমানটা এখন ঠিক তদ্রুপ হয়ে গেছে। একটু যদি নড়চড় হয় তাহলে মুসলমান ঈমান হারা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাফসীর বিদগণ বলেছেন, সকালবেলা বের হবে ঈমান নিয়ে আর বিকালবেলা ঘরে ঢুকবে বেঈমান হয়ে। এমন অবস্থা হচ্ছে মুসলমানদের ঈমানের। এই জন্য বাজান আমার, এখন ফিতনার অভাব নাই। ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে ফতুয়া, হাট বাজারে ফতুয়া, চায়ের দোকানে বসে ফতুয়া, অমুকে এই কইছে, অমুকে সেই বলছে, এটা বলেছে, সে সেটা বলেছেন। এগুলা কখনো মন্তব্য করবেন না, কারণ এক একটা কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মানুষকে নিয়োজিত করেছে। কথা কোন ঠিক না বেঠিক? ফতুয়া দিবে মুফতি সাহেবগণ, যারা ফিকহ বিষয়ে পারদর্শিতা অর্জন করেছেন, ইসলামী মাসলা মাসাইল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন, উনি মাসলা দিবে। এখন দেখা যায় আমি সারাদিন হাল চাষ করি, আমিও চার দোকানে বসে ফতুয়া একটা মেরে দিই। কথা কোন ঠিক না বেঠিক? আমি মুদিমালের ব্যবসা করতেছি, আমি মুদির দোকানে বসে ফতুয়া মেরে দিলাম। কি আমি কি মুফতি সাহেব? আমি কি মুহাদ্দিস সাহেব? আমি কি মুফাসসির? আল্লাহ পাক আমাকে ব্যবসার জন্য নিয়োজিত করেছেন। আমার দ্বারা শুধু ব্যবসা হবে, আমার দ্বারা ফতুয়াবাজি হবে না। আমার দ্বারা কৃষিকাজ আল্লাহ মনোনীত করেছেন, আমি কৃষিকাজ করব, আমার দ্বারা ফতুয়াবাজি চলবে না। হ্যাঁ, আমি যদি ফতুয়া দেওয়ার অধিকারী হই, এই যোগ্যতা অর্জন করি, তাহলে এটার জন্য আল্লাহ পাক আমাকে প্রযোজ্য করেছেন, আমি ফতুয়া দিতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বাজান আমার, দেখা যায় এখন যে যেটার যোগ্য নয়, সেই জায়গার মধ্যে গিয়ে অবস্থান নিয়ে এসে একটা ফিতনা সৃষ্টি করার পায়তারা করতেছে, সমাজটাকে কলুষিত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদের মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করুক। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আসলে আহলে বায়াতের প্রেম ভালোবাসা নিয়ে একটু আলোচনা করলাম। যদি কারবালার ভিতরে ঢুকি, ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারা রাত চলে যাবে, কিন্তু কারবালার আলোচনা শেষ করা সম্ভব হবে না। জাস্ট শুধু আজকে আহলে বায়াতের প্রেম ভালোবাসার উপর একটু কথা বললাম। এত সুন্দর মাহফিল যে হবে আমি আজকে ভাবতেও পারি নাই। আমি ভাবছি যে আলাউদ্দিন ভাইয়ের ঘরের মধ্যে মনে হয় একটু মিলাদ মাহফিল হবে, জিকির আজকার হবে, কিন্তু এরকম প্যান্ডেল করে, স্টেজ করে, এত সুন্দর পরিবেশ করবেন আমি আগে জানতাম না। জানলে হয়তো আমি আরো প্রিপারেশন নিয়ে আসতাম, অনেক লং টাইম আপনাদের সামনে আলোচনা করতাম। কিন্তু বাবাজান আমার, বন্ধুরা আমার, এখন গরমটা একটু বেশি, আর বর্তমানে করোনার ক্লান্তি লগ্নে প্রত্যেকটা মানুষ এখন হতাশাগ্রস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষের মধ্যে হেজিটেশন, কখন জানি কার রোগ সুখ চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়েছেন, আবার নিরাময় করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক?
এইরকম মাদানী পরিবেশ যদি হয়, ইসলামিক পরিবেশ যদি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে এই মহামারী থেকে, করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিতে পারেন। কথা কোন ঠিক না ঠিক? কারণ বাবাজিরা আমার, আমি হয়তো পাপী হতে পারি, আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু এই মাজলিসের মধ্যে এমনও লোক আছে নেককার, যার হাতের উসিলায় হয়তো আল্লাহ পাক আমাদের সকলের ফরিয়াদকে আল্লাহ কবুল করে নিবে। কথা কোন ঠিক না? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবও বলেছেন যে 40 জন লোক যেই মাজলিসের মধ্যে থাকে, আমার আল্লাহ পাক ওই মাজলিসের মধ্যে একজন ইমানদার ব্যক্তি বানিয়ে দেয়, একজন আল্লাহর ওলি বানিয়ে দেয়। আর যদি ওই একজনও না থাকে, 40 জনের মধ্যে একজনও না থাকে, আল্লাহ, আমার নবী বলতেছেন, আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে একজন মকবুল ওলি এখানে বানিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হয়তো এই মাজলিসের মধ্যে এমনও নেককার লোক আছেন, যার উসিলায় হয়তো বা আল্লাহ পাক আমাদের আজকের এই ফরিয়াদ কবুল করতে পারে। কথা কোন পারে না? আজকে দেখেন, আমি অতি মনটাও খুব খারাপ, এই বাড়িতে আসছি ঠিক, কিন্তু আমার মনটা বেশি খারাপ। কেন খারাপ জানেন? মা এমন একটা শব্দ, মা এমন একটা নাম, সারাটা পৃথিবী শীতল হয়ে যায় মা ডাকটা মুখের মধ্যে নিলে। আলাউদ্দিন ভাই আমার খুব পরিচিত মানুষ, একদিন 2 দিন নয়, আজকে অনেক বছর ধরে মানিকনগর বাজারে যতদিন ওনার ব্যবসা, সে তখন থেকে আমি আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার চলাফেরা, উঠা বসা। আমার অন্তরঙ্গ মানুষের মধ্যে আলাউদ্দিন ভাই একজন, যিনি আমার দরবার শরীফও, আমাদের দরবার শরীফও কয়েকবার গিয়েছেন। আমার মাও, আলাউদ্দিন ভাইয়ের আম্মাও কিন্তু আমাদের বাড়ির মাহফিলে উনি একবার সফর করে গিয়ে আসছেন। আসার পরই বলছেন যে আলাউদ্দিন, ঘর বানাইলে কিন্তু মুরাদ হুজুর ছাড়া মিলাদ পড়াইতে, মুরাদ হুজুরে আনবে বাড়িতে, আইনা মিলাদ শরীফ পড়াইবা আর বাড়ির মধ্যে দোয়া মাহফিল করো। তো আজকে দেখেন আলাউদ্দিন ভাই ঘরও বানাইছে ঠিক, সব কিছু হয়েছে, কিন্তু ওই ঘরের মধ্যে মা শয়ন করতে পারেন। আলাউদ্দিন ভাই চোখের পানি ছেড়ে বেকার হয়ে কাঁদে, হুজুর ঘর বানাইছি ঠিক, কিন্তু ঘরে পয়সা শান্তি পাই না, কারণ মা নাই। যেই মার জন্য বেকুল হয়ে, যে হুজুর আমার মার বড় ইচ্ছে ছিল যে আপনাদের সবাইকে দাওয়াত করে আনবে, ঘরের মধ্যে আইনা বসাইবে, দোয়া মাহফিল করবে, কিন্তু আজকে দেখেন সব কিছু ঠিক আছে, কিন্তু এই জান্নাতি মা দুনিয়ার মধ্যে নাই। তো মরতে সবাইকে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আলাউদ্দিন ভাইয়ের আম্মা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ যেন ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, আমরা সবাই আমিন বলি। আর অবশ্যই ওই মায়ের রূহ সন্তানদের দিকে তাকায় আছে। বড় ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, রুমে যাই আমার গলায় জড়াইয়া ধইরা কান্দা শুরু করছেন, এখনো কাঁদতেছেন। আসলে পৃথিবীর সব কিছু একদিকে, মা একদিকে, মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হয় না। আমি প্রায় মাহফিলে মায়ের শানে গজল পরিবেশন করতাম, প্রায় মাহফিলে আমি মায়ের শান বলতাম। অনেক ভাইবাজিরা আমার চোখের পানি ছেড়ে কাঁদতো, অনেক বাবাজিরা চোখের পানি ছেড়ে কাঁদতো। আর বিশেষ করে দেখেন, আমিও যখন ঘর থেকে বের হই, আমার মার কদমে সালাম দিয়ে যখন বের হই, বাবাজিরা আমার মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যে আমি কি আমার মার আগে যদি চলে যাই, বা মা যদি আমার আগে চলে যায়, আমার কি অবস্থা হবে। এই জন্য সবসময় আমার মাও ঘর থেকে বের হলে পরে দোয়া করে দেয়, আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহর হাওলা করে তোমাকে দিলাম। কিন্তু যতক্ষণ বাহিরে থাকি ততক্ষণ পর্যন্ত মার চোখে ঘুম আসে না। আলাউদ্দিন ভাইও যখন আমার সঙ্গে বিভিন্ন মাহফিলে যাইতেন রাতে আসার জন্য, যে হুজুর আম্মা করছে তাড়াতাড়ি যাবার লেগে, কারণ এক তো ব্যবসায়ী মানুষ, আর তো বেশি রাত হয়ে গেছে, হুজুর চলে যেতে হবে আম্মা তো বাড়ি। এই যে একটা মার জন্য যে একটা শ্রদ্ধা, এটা শুধু আলাউদ্দিন ভাই নয়, প্রত্যেকটা সন্তানের আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাকে সেবা করবেন, মায়ের তাজিম করবেন। মার সেবা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি কখনো পথ হারা হবে না। যার মধ্যে মার তাজিম থাকবে, মার সেবা থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জয়লাভ করবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন কবি কত চমৎকার ভাষায় মায়ের একটা ছন্দ লিখেছেন। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক না বেজি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যখন ফরজ সত্য না দেওয়া হয়। পৃথিবীর জমিনে দুইটা বন্ধু কখনো সন্তানের শত্রু হয় না, একজন হলো বাবা, একজন হলো মা, ঠিক কিনা বলেন? এই মা বাবা কোনদিন সন্তানের শত্রু হয় না। সন্তান যত আঘাত দেখ না কেন, দেখবেন সন্তান যদি একটা বিপদে পড়ে সবার আগে চোখের পানি ছেড়ে দেয় দুঃখিনী মা, কথা বলেন ঠিক কিনা? ওই আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, ঠিক কিনা? কত আদর যত্ন করে লালন করলো মা, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। দোনো জাহান আসান হবে মায়ের সেবায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। বাবাজিরা আমার, কোনদিন কেউ কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, যেই ঘরের মধ্যে বাবা আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, যেই ঘরের মধ্যে মা আছে ওই ঘরের মধ্যে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ কোন? মিশকাত শরীফের হাদিস। আমরা ক্লাস 9-এ যখন পড়তাম, মাদ্রাসাতে নবম শ্রেণীতে পড়তাম, তখন আমরা হাদিস শরীফটা পড়েছিলাম। এক বেদিন আল্লাহর হাবিবের কাছে গেছে, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিক, নবী গো আমার মা মুশরিক অবস্থায় আমার নিকট আগমন করছে। ছেলে নবীজির উপর ঈমান আনছে, মা ঈমান আনে নাই। তখন ওই ছেলে নবীর উপর ঈমান এনে সে আল্লাহর হাবিবের কাছে গেছে, গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বেদিন, আমার মা মুশরিক, এমত অবস্থায় আমার মা আমার কাছে আসছে, নবী গো আমি কি আমার মার সাথে উত্তম ব্যবহার করব না দুর্ব্যবহার করব? আল্লাহর হাবিব তখন একটু রাগান্বিত হয়ে বললেন যে অবশ্যই তুমি তোমার মার সঙ্গে উত্তম ব্যবহার করবা। অথচ দেখেন ওই মা কিন্তু কালেমা পড়ে নাই, ওই মা বেদিন, এখনো কালেমা পড়ে নাই, কিন্তু সাহাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব? উনি তো আমার কাছে আসছে, উনি তো এখনো মুশরিক বেদিন। আল্লাহর নবী বলছেন অবশ্যই তুমি তোমার মার সঙ্গে উত্তম ব্যবহার করবা। কেন? উনি তোমার গর্ভধারিণী মা, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কখনো মায়ের উপরে কোনো অভিযোগ তুলবো না, কখনো মার সঙ্গে রাগান্বিত হব না, কখনো মা যেভাবেই চলাফেরা করুক আমি মাকে ভালো পরামর্শ দিতে পারি, এটা দিতে পারি, কিন্তু মার বিচার কি সন্তান কখনো করতে পারবে? কখনো করতে পারবে না। এই জন্য যাদের ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, কখনো মা বাবার সঙ্গে কেউ বেয়াদবিমূলক আচরণ করবো না। আল্লাহ পাক যেন আমাদের সকলের মা বাবাকে যেন নেক হায়াত দরাজ করে, যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, আমরা সকলে বলি আমিন। আসলে রাত 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে, আমি অনেক দূরে চলে যাব, এই জন্য আর বেশি রাত্র করব না। আর এত সুন্দর পরিবেশ আলাউদ্দিন ভাই করবে সেটাও জানতাম না, জানলে হয়তো আগে থেকে আরো প্রিপারেশন নিয়ে আসতাম, অনেক লং টাইম আলোচনা করতাম। তো যাক যতটুকু বললাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। মাহে মুহররমের মাস, সকলেই নফল নামাজ, নফল রোজা এগুলা বেশি বেশি করবেন। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু কুপ্রথা আছে, যেমন মাহে মুহররম উপলক্ষে দেখবেন তাজিয়া বানায়া অনেকে শরীরে রক্তাক্ত করে, শরীরে আঘাত করে, এগুলা বাবা শিয়াদের কাজ, এগুলা কোনো মুমিনের কাজ নয়, এগুলা কখনো করবেন না। তবে হ্যাঁ, আশুরার মহব্বতে আপনি 10টি রোজা পালন করতে পারেন, 2টি রোজা পালন করতে পারেন, কিন্তু একটা রোজা কখনো রাখবেন না, কারণ মুহররম মাসে ইহুদিরা একটা রোজা রাখতো, মুহররমের চাঁদে ইহুদিরা একটা রোজা রাখতো। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন যে ইহুদি খ্রিস্টানের মতো যদি আমাদের আমল না হয়, এই জন্য আল্লাহ হাবিব বলছেন তোমরা একটা দিন বেশি রাখবা, হয়তো 9 তারিখ বা 10 তারিখ রাখবা, আল্লাহ বলে 10 তারিখ বা 11 তারিখ তোমরা 2টা রোজা রাখবা। আর যদি পারো 10টা রোজা রাখো, আর পারলে পুরো মাস ব্যাপী রোজা পালন করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আশুরার সম্মানে সকলে রোজা রাখার চেষ্টা করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, যেহেতু এটা আরবি বছরের প্রথম মাস। এবং এই মাহে মুহররমে আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিস্তি থেকে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করেছিলেন এই মহাপ্লাবন থেকে। নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে আল্লাহ এই আশুরার দিনে কিন্তু উদ্ধার করেছিলেন। তারপরে বাবা আদম আলাইহিস সালামকে এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। এইরকম ভাবে অসংখ্য নবী রাসূলকে এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। আর এই আশুরার দিনে কারবালা সংঘটিত হয়েছে। কারবালার প্রেম ভালোবাসা যেন আমাদের সবার ভিতরে থাকে,